Honestly, is the best policy. পরিসর কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 36 1 থেকে 24 পর্যন্ত পার্টে আমি রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আইবার মেরে ক্লিক করে প্লেলিস্ট গিয়ে দেখে রাখতে পারো। রাইট ফর্মস অফ ভার্বস করার জন্য যে 10টা ভার্ব দেওয়া থাকে সেই ভার্ব 10টাকে চিনে নিতে হয়, অর্থাৎ এর অর্থটা জেনে নিতে হয়। এরপরে প্যাসেজে যে 10টা গ্যাপ থাকে সেখানে কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা তোমার বসাতে হবে। তাই আমরা প্রথমেই জেনে নিয়ে অর্থগুলো প্রিপেয়ার প্রস্তুতি নেওয়া, ক্লেম আবেদন করা, মেমোরাইজ মুখস্থ করা, ডেভেলপ উন্নতি করা, কমান্ড আদেশ, হেল্প সহায়তা করা, ডু করা, টিম চিন্তা করা, বেগ তৈরি করা, এক্সারসাইজ অনুশীলন করা। এখন আমাদের যে প্যাসেজটা আমাদের দেওয়া আছে এই প্যাসেজটা কোন টেন্সে যাওয়া উচিত? ফার্স্ট টেন্সে যাওয়া উচিত? এটা কি ইতিহাসিক ঘটনা নাকি এটা প্রেজেন্ট পরমেন্ট তাকে থাকবে অথবা পিছনে নিতে হবে? তাহলে আমরা একটা লাইন পড়লেই বুঝতে পারবো। Most of the students of our country are expert in dash answers. এটা একটা ছাত্রদের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। এটা অবশ্যই অতীতে যাবে না, প্রেজেন্টে থাকবে সবসময়, ফিউচারেও যাবে না। তাইলে এই গ্যাপের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন ড্যাশ অ্যান্সার্স। অধিকাংশ ছাত্রছাত্রীরা কিসের উপর এক্সপার্ট? তারা অবশ্যই মুখস্থবিদ্যায় এক্সপার্ট, তাই না? তাহলে মুখস্থবিদ্যা মানে মুখস্থ করা, মেমোরাইজ। আমরা মেমোরাইজ ক্যান রিপোর্ট, যেহেতু এখানে একটা ইন আছে তাইলে মেমোরাইজের সাথে আইনজি যুক্ত হবে, মেমোরাইজিং হবে। প্রিপোজিশনের পরে ভাব থাকলে তার সাথে আইনজি যুক্ত হয়, memorizing answers. They do not dash notes themselves. তারা নিজেরা নোট তৈরি করে না। তাহলে অবশ্যই তৈরি করা মেক হবে, এখানে মেকটা নিব। আর মেকের সাথে যুক্ত হবে না, যেহেতু দে আছে, সাবজেক্টটা প্লুরাল নাম্বার আছে, তাহলে মেকটাই থাকবে। দে ডু নট মেক নোটস দেমসেলফ, নিজেরা নোট তৈরি করে না। দে গেট দেম ড্যাশ বাই দে টিউটর্স, তাদের প্রাইভেট টিউটররা সেটা পড়ে দেয়। এখানে কিন্তু গেটটা আমরা আগে যে রুলসগুলো দেখাচ্ছি সেখানে কিন্তু ছিল গেট, হ্যাভ, ওয়ান্ট, এগুলো পজিটিভ ভাব থাকলে তারপরের ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। তাইলে প্রস্তুত করে দেয় প্রাইভেট টিউটররা, তাইলে প্রিপেয়ার্ড, এখানে প্রিপেয়ার আছে, তার পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটর্স। পরের লাইনটা কি বললো? দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, তারা কিন্তু তাদের শিক্ষকরা, তাদের ছাত্রদের শিক্ষকরা কিন্তু তাদের ব্রেনটা খাটায়, অনুশীলন করে। তাহলে অনুশীলন করা এক্সারসাইজ, এক্সারসাইজতে যাবে দেয়ার টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস, ছাত্রদের জন্য প্রাইভেট টিউটররা তাদের ব্রেন অনুশীলন করে। সো সুতরাং
the dash power of the students does not dash. তাইলে চিন্তা করার ক্ষমতা, থিঙ্কিং পাওয়ার, থিঙ্ক আছে, এর সাথে আইএনজি যুক্ত করবো, থিঙ্কিং পাওয়ার, চিন্তা করার ক্ষমতা, থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম পেয়ে বসবে উন্নত হয় না, ডেভেলপ হয় না, তাহলে ডেভেলপটা যাবে ডাজ নট ডেভেলপ। আমরা কিন্তু যে শব্দটা বা ভাবটা নিচ্ছি সেটাকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখছি এই কারণে যে পরবর্তীতে সেই ভাবটার কথা আর আমরা চিন্তা করব না, যেগুলো টিক চিহ্ন দেওয়া নাই সেগুলোর কথা ভাববো, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। এরপরে কি বললো, দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অন দ্যাট ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপর দক্ষতা থাকে না। হ্যাভ এনি, এখানে কিন্তু কমান্ডটা বসবে, কমান্ড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষার উপর তাদের কোনো দক্ষতা থাকে না। পরের লাইনটা কি বললো, দে অফকোর্স, তারা অবশ্যই ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করে, ডু, তাইলে আমরা এখানে নেব ডু, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করে, বাট পরের সেন্টেন্সটা, বাট ফর দিস, এর জন্য দে ক্যান ড্যাশ নো ক্রেডিট ফর দেয়ার ওন, দাবি করা, ক্লেম, তারা এর জন্য তারা কোনো ক্রেডিট দাবি করতে পারে না, ক্লেমটা দেবে এখানে, ক্লেম নো ক্রেডিট ফর দেয়ার ওন, তাদের নিজেদের কোনো এর জন্য ক্রেডিট তার দাবি করতে পারে না। এরপরের লাইন অর্থাৎ শেষ লাইনটা কি বললো, দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, এই ফলাফল তাদের পরবর্তী জীবনে তাদেরকে সহায়তা করতে পারে না, সহায়তা করতে পারে না মানে হেল্প, এখানে ডাজ নট আছে, নেগেটিভ আছে, এই জন্য হেল্পের সাথে কিন্তু এস বেস যুক্ত হলো না। আর দিয়ে যেহেতু সাবজেক্ট না, দিস সাবজেক্ট নেগেটিভ আছে, এই জন্য কিন্তু হেল্পই বসলো, নেগেটিভ না থাকলে কিন্তু হেল্পের সাথে একটা এস বা ইয়ে যুক্ত হতো। তাহলে এই ছিল আজকে রাইট ফ্রম সব ভাবটা, অবশ্যই তোমরা বুঝতে পারলাম। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তাদের জন্য আমার উপদেশ হবে যে তোমরা ভিডাই কিউ নিয়ে নিতে পারো, এই ভিডাই কিউটা কিন্তু তোমাকে অনেক ভিউজ এবং সাবস্ক্রাইবার এনে দেয়। আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে এই লিঙ্কে ক্লিক করে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।